শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসে গেছি আবারও একটা রেসিপি নিয়ে, ছানার ডালনা। আমি এখানে নিয়েছি 400 গ্রাম পনির, 2টো স্লাইস ব্রেড আর সামান্য একটু ময়দা আটানোর জন্য, একটু লবণ, একটু হলুদ, একটু আদা বাটা, একটু জিরের গুঁড়ো এই নিয়েছি। এই দিয়ে ভালোভাবে ডোটাকে একটা ডোয়ের মতন করে মেখে নিয়েছি আর তেল গরম করে এবারে আমি এই ছানার বড়াগুলোকে ভেজে নেব। তো তোমরা নিরামিষ দিনে এটা বানিয়ে দেখতে পারো। আমার তো বাড়িতে সবাই খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। আমি পনির দিয়ে করেছি, তোমরা দুধ কাটিয়ে ছানা বানিয়েও করতে পারো, দুটোই ভালো হয় খেতে। তো এই যে ছানার সঙ্গে আর একবার বলে দিই, 2টো পাউরুটি নেবে, সামান্য আদা বাটা, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ময়দা 1-2 চামচ এই দিয়ে আটিয়ে বড়াগুলো ভেজে নেবে। তারপরে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটু জিরে। তো জিরেটা একটু ভাজা ভাজা গন্ধ আসলে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আলুগুলোকে দিয়ে দেবে আর সামান্য লবণ আর হলুদ দিয়ে এবার আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়নের মধ্যে, দিয়ে এবারে এটাকে আমি বেশ করে ভেজে নেব। তো তোমরা কারা কারা আমার মতো এরকম ছানার ডালনা ভালোবাসো আমাকে অবশ্যই জানিও, আর আমার মতন করে কে কে রান্না করো সেটাও আমাকে জানিও। তো কিছুক্ষণ দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচ আদা বাটা। নিরামিষ তাই এই দেবো, আর কিছু দেবো না। সামান্য একটু জল দিয়ে এবারে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি, মশলাটা ভালো করে কষা হয়ে যাক। আর ওদিকে একটু জল ফুটিয়ে নিচ্ছি। তো এই যে দেখো মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। যখন সুন্দর কষা একটা গন্ধ বেরোবে তখন সেই গরম জলটা আমি ঢেলে দেবো। নিরামিষ দিনে এটা থাকলে খুবই ভালো লাগে খেতে, ভাত রুটি যা দিয়েই হোক বেশ ভালোই লাগে খেতে। অনেকে পোলাও টোলাও দিয়েও খায়। তো এই যে আমি জল দিয়ে দিয়েছি, এবারে আমি বড়াগুলো ছেড়ে দেবো, দিয়ে গ্যাসটা মিডিয়ামে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 দিলেই হয়ে যাবে, বেশি ফোটালে বড়াগুলো ভেঙে যাবে, তাই বেশি ফোটানোর প্রয়োজন নেই। এই যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা, তোমরা যে যেমন ঝাল খাবে সেটা দিয়ে দেবে। লাস্টে একটু চিনি অ্যাড করে দিলাম। আর এই ফুটে গেছে, একটু ঝোলঝোলি রাখতে হবে, নইলে বড়াই সব টেনে নেবে। তো এই যে আমি এইভাবে রেখে দিলাম, এবারে আমি দিয়ে দেবো 2 চামচ ঘি। গ্যাস বন্ধ করে দেবো এবারে আমি, আর একটু 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই তৈরি হয়ে গেল আমার নিরামিষ ছানার ডালনা। তো এই যে দেখো ঘিটাকে এবারে আমি দিয়ে দেবো, দিলেই তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরে কেমন দেখতে হয়েছে দেখাচ্ছি। আর আমার রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই যে এবারে আমি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে খুব ভালো থেকো। টাটা।